বসিরহাট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী মোহাম্মদ সনদ দত্তকে মারধরের অভিযোগ উঠেছে। পরিবার সূত্রের দাবি, মেয়ের বিজেপি করার কারণে দুষ্কৃতীরা তাকে রাস্তায় আটকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি প্রার্থী সৌম্য ব্যানার্জি ঘটনার নিন্দা করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র অভিযোগ অস্বীকার করে তদন্তের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা কণ্ঠ। আমাদের বসিরহাট মিউনিসিপ্যালিটির ৯ নম্বর ওয়ার্ড, সেখানে আমাদের এক কার্যকর্ত্রী আছেন মৌমিতা, তার বাবা সনদ দত্ত। ভদ্রলোক কাজ থেকে বাড়ি ফিরেছেন, সেই সময় ওইখানকার একজন তৃণমূলের কার্যকর্তা আছেন জয়ব্রত অধিকারী। তো উনি হঠাৎ করে এসেন, আমাদের এই সনদবাবু, ওনার প্রায় ৬৫ বছরের বেশি বয়স, ওনাকে হঠাৎ এসে মারধর করে এবং বলতে থাকে যে তোমার মেয়ে ও জামাই যেহেতু বিজেপি করে, সেই জন্য এখানে এই পাড়াতে তোমাকে থাকতে দেবো না। তো এই কথা বলতে বলতে ওনাকে মারধর করে। ভদ্রলোক ওখানে পড়ে যায়, পড়ে গিয়ে একবার বমিও করেছে। তো তড়িঘড়ি করে আমাকে ফোন করলে আমি থানাতে খবর দিই এবং এই ভদ্রলোককে এখন হসপিটালে নিয়ে এসছে, ওনাকে ভর্তি করে নিয়েছে। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, এই অবস্থায় ভর্তি আছে, তাই দেখতে এসেছি। আপনি আর প্রায় দিনই দেখছি যে আপনার যেসব কর্মী সমর্থকরা রয়েছে তাদের উপরে হামলা হচ্ছে, আপনার ব্যানার ফেস্টুন ছেঁড়া হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? প্রতিদিনই তো প্রায় দেখা যাচ্ছে যে আপনার এই নিয়ে রাস্তায় বসতে হচ্ছে, কখনো থানায় যেতে হচ্ছে। একদম, এইখানকার এই যে তৃণমূল সরকার, তাদের যেসব এখানে তৃণমূলের যেসব কার্যকর্তারা আছে, এরা বসিরহাটে গুন্ডারাজ চালাচ্ছে। এটা দীর্ঘদিনের এদের স্বভাব, দীর্ঘদিন ধরে এই ধরনের নোংরামো এরা এখানে চালায়। বিভিন্ন মস্তান বাহিনীকে পুষে রেখে দিয়েছে, যারা বিভিন্ন অঞ্চলে বসিরহাটে সন্ত্রাস তৈরি করছে, সাধারণ মানুষের ওপরে আতঙ্ক তৈরি করছে এবং ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। থ্যাংক ইউ। লোকজন সনদ সর্দার নামে একজনকে মারধর করেছে। তার অভিযোগ যে তার মেয়ে বিজেপি পার্টি করে, তাই তাকে মারধর করা যায়, এই বলে অভিযোগ করছে। কি বলবেন? এটা কোথায়? এটা কোন ওয়ার্ড? এটা ৯ নম্বর ওয়ার্ডে ঘটেছে ঘটনা। কবে হয়েছে এটা? হ্যাঁ, মানে ঘটনাটা কবে হয়েছে? আজকেই হয়েছে। না, আমি এখনো পর্যন্ত এই ঘটনা শুনিনি। আচ্ছা তবে ওরা প্রতিদিনই কিছু না কিছু অভিযোগ করতেই আছে। আচ্ছা এর সত্যতা নিশ্চিত ইলেকশন কমিশন আছে, পুলিশ আছে, তারা নিশ্চিত ভেরিফিকেশন করবেন। আচ্ছা যদি এরকম ধরনের ঘটনা ঘটে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত। আর যদি এটা সাজানো ঘটনা হয়, অন্যায়ভাবে কাউকে যেন দোষারোপ না করে, তার বিরুদ্ধে শাস্তি না হয়, এটাই আমার দাবি থাকবে।